পনিরের যতগুলো রেসিপি আমি ট্রাই করেছি সবথেকে সহজ বানানো এবং সবচেয়ে টেস্টি এই দুধ পনির। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই দুধ পনির রেডি হয়ে যায়। সত্যি বলছি এতটাই টেস্ট এই পনিরের, আপনারা যদি একবার এই রেসিপি দেখে বানান নিরাশ হবেন না, এইটুকু কথা আমি দিতে পারি। এই দুধ পনির বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে 6-7টা কাজু, 2 টেবিল চামচের মতো পোস্ত এবং 2 টেবিল চামচের মতো চালমগজ নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে একটা টমেটো এবং ঝালের জন্য 3টে লঙ্কা দিয়ে এটাকেও বেটে নেব। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে নিয়েছি যাতে পনিরগুলো কড়াইয়ে না আটকে যায়। এবারে পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এবারে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে কাজু পোস্তের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এতে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে মশলাগুলোকে বেশ ভালো মতো কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু বাদাম রয়েছে তাই কড়াইয়ে লেগে যেতে পারে, তাই অনবরত এটাকে নাড়তে হবে। এবারে মশলা থেকে তেল বেরিয়ে এলে 1 কাপের মতো উষ্ণ দুধ এর মধ্যে দিয়ে দেব। এবারে দুধটা ফুটে এলে পনিরগুলো এর মধ্যে দিয়ে 2-1 মিনিট রান্না করে নেব। এবং শেষ পর্যায়ে গরম মশলা এবং কাসুরি মেথি ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের দুধ পনির একদম রেডি। দেখলেন তো ঠিক কতটা সহজে এই দুধ পনির হয়ে গেল, আর কতটা অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। আর খেতে সত্যিই ভীষণ টেস্টি হয়। আমি আগেও বলেছি, বারবার বলছি, আপনারা অবশ্যই একবার হলেও এটি বাড়িতে ট্রাই করবেন, দেন জানাবেন কেমন হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।